ভ্রমণের কথা মনে হলেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়নার ছবিটি। বিশ্বের দীর্ঘতম প্রাচীর, চীনের প্রতীক এবং চীনের সবচেয়ে দর্শনীয় স্থান এটি। চীনের পূর্ব উপকূল থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই মহাপ্রাচীর, যার দৈর্ঘ্য প্রায় ৫,০০০ কিলোমিটার। গড়ে এর উচ্চতা প্রায় ৬ থেকে ৮ মিটার এবং কিছু কিছু জায়গায় প্রায় ১৬ মিটার পর্যন্ত। পাহাড়ের উপর নির্মিত এই প্রাচীরটি ঘুরে দেখা বেশ শ্রমসাধ্য হলেও এখান থেকে চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। বিশ্বের সপ্তাশ্চর্যের একটি, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। প্রায় ২,০০০ বছর মাটির নিচে থাকা পোড়ামাটির তৈরি একদল সৈন্য হল চীনের দ্য টেরাকোটা আর্মি। ১৯৭৪ সালে সাংহাই প্রদেশের সিয়ান শহরের প্রান্তদেশে কৃষকেরা খনন কাজের মাধ্যমে এই প্রত্নতাত্ত্বিক স্থানটি উন্মোচিত করে। এই আবিষ্কারটি চীনের অন্যতম দর্শনীয় স্থান। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের সমাধি মন্দিরে প্রতিষ্ঠিত এটি। এখানে ৮,০০০ সৈন্য মূর্তি আছে, যাদের দেখলে অনেকটা জীবন্ত মনে হয়। এখানে আরও রয়েছে ৫২০টি ঘোড়া, ১০০টির মতো রথ এবং বেশ কিছু বেসামরিক লোকজন। পোড়ামাটির এই সৈন্যবাহিনীতে সামরিক পদমর্যাদার স্বরূপ সাজানো হয়েছে। এক কথায় বলা যায়, প্রাচীন সামরিক বাহিনী যেভাবে সুসজ্জিত হতো, কৃষকদের তৈরি মূর্তিগুলোতে সেই রূপ দেওয়া হয়েছে। ১৯৮৭ সালে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় দ্য টেরাকোটা আর্মি। চীনের অন্যতম দর্শনীয় এবং জনপ্রিয় পর্যটন স্থান বেইজিংয়ের নিষিদ্ধ নগরী। বেইজিংয়ের এই শহরটি মূলত প্রাসাদের শহর নামে পরিচিত ছিল, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারত না, আর তাই এর নাম হয় নিষিদ্ধ নগরী। এটি বিশ্বের অন্যতম বৃহৎ জটিল প্রাসাদ। কথিত আছে এখানে ৯৮০টি ভবন এবং ৯,৯৯৯টি কক্ষ ছিল। মিং এবং কিং সম্রাটদের থেকে শুরু করে ১৯১২ সালে চীনের শেষ সম্রাট পুই পর্যন্ত এই প্রাসাদই ছিল সম্রাটদের বাসস্থান। বর্তমানে বেইজিংয়ের নিষিদ্ধ নগরী প্রাচীন ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হিসেবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত। চীনের জায়ান্ট পান্ডা শুধু চীনা পর্যটকদের কাছেই জনপ্রিয় নয়, এই প্রাণীটি পৃথিবী জুড়ে শিশু থেকে শুরু করে সবার কাছেই জনপ্রিয়। জায়ান্ট পান্ডার হোম টাউন হিসেবে পরিচিত চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহর। চেংদু পান্ডা ব্রিডিং অ্যান্ড রিসার্চ সেন্টারে প্রাকৃতিক পরিবেশে খুব কাছ থেকে এই অসাধারণ প্রাণীটিকে দেখার সুযোগ রয়েছে। ১৯৮৭ সালে মাত্র ৬টি জায়ান্ট পান্ডা নিয়ে এই রিসার্চ সেন্টার এর যাত্রা শুরু হলেও বর্তমানে এই সেন্টারে ৮০টির মতো জায়ান্ট পান্ডা রয়েছে। এখানে এখন পর্যন্ত ১২৪টি জায়ান্ট পান্ডার জন্ম হয়েছে। চেংদু পান্ডা ব্রিডিং অ্যান্ড রিসার্চ সেন্টারে ভলান্টিয়ার প্রোগ্রামে অংশগ্রহণ করে যে কেউই পান্ডাদের কাছাকাছি যেতে পারেন এবং জানতে পারেন এদের জীবন ধারণ ও বংশবিস্তার সম্পর্কে। চীনের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম লি নদী। চীনের গ্রামাঞ্চলের দিকে অবস্থিত এই নদীটি বিখ্যাত এর স্ফটিক স্বচ্ছ পানি, শহরের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে বয়ে যাওয়া এবং নদী পাশের চমৎকার পাহাড়ের জন্য।
গুইলিনে অবস্থিত এই লি নদীর প্রাকৃতিক সৌন্দর্য চীনের চিত্রশিল্পী এবং কবিদের শিল্পকর্মের অনুপ্রেরণার উৎস। লি নদীর গুইলিন ও ইয়াংসু এর মধ্যকার ৮৩ কিলোমিটার দীর্ঘ অংশটি সবচেয়ে সুন্দর। পর্যটকদের সুবিধার্থে এই নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ছোট ছোট বাঁশের নৌকা এবং সুসজ্জিত জাহাজ। নদীটির দুপাশে চমকপ্রদ আড়াআড়ি পাহাড়, নলখাগড়ার বন, সুসজ্জিত চাষাবাদ এবং ঘন বাঁশবাগান নজর কাড়ে পর্যটকদের। বিশ্বের অন্যতম সুন্দর প্রাকৃতিক জায়গাগুলোর একটি লি নদী।